কোনো কিছুতেই কিছু নারীর যেন জ্ঞান ফেরে না। পুরুষ না জানিয়েই পরকীয়া করছে, একের পর এক নারী বদলাচ্ছে, আবার প্রথম বউয়ের অনুমতির প্রয়োজনই পড়ে না। বিয়ে করে নিয়ে আসছে 2টা 3টা, প্রথম স্ত্রীর উপরে অত্যাচার করছে। এখন তো হাইকোর্ট থেকেও একটা অনুমতি প্রাপ্ত হয়ে গেছে পুরুষ। তারপরেও কি ওইসব নারীদের টনক নড়বে না? তাদের কি বোধগম্য হবে না যে বসে বসে খাওয়ার দিন শেষ, তার জীবনসঙ্গী তাকে মৃত্যুর দিন পর্যন্ত চালাবে বা তার পাশে থাকবে এর কোনো গ্যারান্টি নেই? অন্তত নারীদের এইটুকু টনক নড়া উচিত যে এখন আমাদের কিছু করতে হবে, আরেকজনের ঘাড়ের উপর বসে বসে খেলে চলবে না। যখন তখন সেই সংসারের ভাগিদার আসতে পারে। আমি বলছি নারীদের আত্মনির্ভরশীলতার কথা। প্রত্যেকটা নারীর যে বয়সে আছে তার কিছু করা উচিত। যেখানে সরকারি নারীদের পাশে নেই অনুমতি দেয়া, সেখানে কাজ করে খাওয়াই উচিত। কিছু নারী আছে সারা জীবনই বসে খেতে চায়। বাইরের রাষ্ট্রের দিকে তাকান, দেখবেন প্রত্যেকটা নারী আত্মকর্মশীল। তারা কেউ না কিছু করে, কারণ তারা জানে এই সম্পর্কটা মৃত্যুর দিন পর্যন্ত নাও যেতে পারে, যখন তখন চেঞ্জ হতে পারে বা এর ভাগিদার চলে আসতে পারে, বা সে সেখানে টিকে নাও থাকতে পারে। যেহেতু এই মামলা অনুমতিটা হয়েই গেছে, তাহলে আমাদের নারীদের বোঝা উচিত যে তাদের আসলে কিছু করতে হবে, তাদের আত্মনির্ভরশীল হওয়া উচিত।